Hello viewers, how are you? I am also fine. Fine, fine, sir. I hope that you are all well by the grace of Almighty. My dear students, you spent many days the Idul Adha. Today, I am going to start new class for class 10 vocational computer and electrics students. Today's class is English second paper and composition tag question. Tag question. Tag means tag question. কথোপকথন কথোপকথনের সময় অর্থাৎ কথা বলার সময় সেন্টেন্সের শেষে কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে শ্রোতার সমর্থন বা স্বীকৃতি চেয়ে যে একটি প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। ডিয়ার স্টুডেন্ট, write down in your khata what is tag question. কথোপকথন means কথা বলার সময়। যেমন আমরা we discuss about many things with each other, one another, all other, many. That means she is a good girl. She is a good girl. এই স্টেটমেন্ট, এটিকে স্টেটমেন্ট বলে, she is a good girl, বাট এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, নো, নান, নাথিং, এগুলা নেই, সুতরাং এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। she is not a good girl, সে একটি ভালো বালিকা নয়। this sentence is negative because it remain not, এখানে not আছে, not, no, none, এগুলা থাকলে স্টেটমেন্টটা অর্থাৎ এই সেন্টেন্সটা নেগেটিভ হয় আর এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেন দুই ধরনের, অ্যাফার্মেটিভ ট্যাগ, নেগেটিভ ট্যাগ। The students, they will join late, they write down in your khata what is tag. ট্যাগ কোশ্চেনের ডেফিনিশনটা তারা লিখে নেও। আর দেখো ট্যাগ দুই ধরনের, অ্যাফার্মেটিভ ট্যাগ, নেগেটিভ ট্যাগ। অ্যাফার্মেটিভ ট্যাগে কোনো নো, নট, নাথিং এগুলা থাকবে না। she is a good girl, সে একটি ভালো বালিকা। হ্যাপি is a good girl, নিতু is a bad girl, ব্যাডটা হলো খারাপ, সেটি নেগেটিভ, আর এটি হলো অ্যাফার্মেটিভ ট্যাগ। এখন ভালো করে শুনো, she is a good girl, এটা যখন আমরা করব আমি এখন কন্ট্রাকশন গুলা লিখিয়ে দেব। am, is, are, was, were, shall, should, will, would, can, could, may, might, dare, ought to, need, এগুলা হলো এই ট্যাগ কোশ্চেনে এগুলা ব্যবহার হয়, এগুলাকে কন্ট্রাকশন নেগেটিভ ট্যাগ বলে। অর্থাৎ যখন এই জায়গাটা, এই সেন্টেন্সটা যখন অ্যাফার্মেটিভে থাকবে, ট্যাগ কোশ্চেনে একটা ছোট্ট একটা প্রশ্ন যখন আমরা জুড়ে দেব, শ্রোতার সমর্থন চেয়ে। যেমন কেউ যদি বলে হ্যাপি এ প্লাস পেয়েছে, কলি এ প্লাস পেয়েছে, এখন তোমাদের সাথে কেউ উঠে বলবে আসলে কি কলি এ প্লাস পেয়েছে কিনা, তার ভিতরে সন্দেহ,
তখন এই সন্দেহ দূর করার জন্য পরবর্তীতে একটি ছোট্ট প্রশ্ন জুড়ে দেওয়া হয়। এই ছোট প্রশ্নটিকে বলা হয় ট্যাগ কোশ্চেন। ইট ইজ কল্ড ট্যাগ কোশ্চেন। ইট ইজ কল্ড ট্যাগ কোশ্চেন। তাহলে এই জায়গাটা হলো হ্যাঁ বোধক, এটাকে করতে হবে না বোধক। এই জায়গাটা হলো না বোধক, এটাকে করতে হবে হ্যাঁ বোধক। এইটা প্রথমে মাথায় রাখতে হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, প্রথমে তোমাকে সেন্টেন্স চিনতে হবে, টেন্স জানতে হবে। এম ইজ আর এগুলো হলো প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়্যার, হ্যাড পাস্ট টেন্স, হ্যাভ হ্যাজ পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, এগুলো জানতে হবে। শেল উইল থাকলে ফিউচার টেন্স হয়, তাহলে ইজ এর নেগেটিভ ফর্ম হবে, এখানে চলে যাবে। আর সাবজেক্ট এটা হলো প্রোনাউন, এই সাবজেক্টটাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে সাবজেক্ট এখানে বসে যাবে সব সময়। নামের পরিবর্তে মেয়েদের নামের পরিবর্তে শি, আর ছেলেদের নামের পরিবর্তে হি। তাহলে এখানে এটা নেগেটিভ হবে, এটা অ্যাফার্মেটিভ হবে। তাহলে এটা হবে ইজন, ইজন শি। এইভাবে লিখে প্রশ্নবোধক দিবে। এবং ইজন্ট আইএস এন অ্যাপোস্ট্রফি এস, এটাকে অ্যাপোস্ট্রফি এস বলে। অ্যাপোস্ট্রফি এস ব্যবহার না করলে তুমি যদি ইজ নট লিখে দাও তোমাকে কেটে দিবে। ইজ নট লেখা যাবে না, লং কন্ট্রাকশন লেখা যাবে না, শর্ট কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। তাহলে ইজন্ট শি, এখানে অ্যাফার্মেটিভ ছিল ইজ, এখানে নেগেটিভ হয়ে গেছে। আর সাবজেক্ট শি প্রোনাউনটা সব সময় এখানে প্রোনাউন বসবে, নাম হলেও এখানে প্রোনাউনটা বসবে। তাহলে এটা এইভাবে। এর পরেরটা দেখো, এটা নেগেটিভ, এটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে এটা কি হবে, এটা হলো ইজ শি। এই ইজ শি, কারণ এখানে নেগেটিভ, এজন্য এটা অ্যাফার্মেটিভ। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি এটুকু বুঝেছো? আর ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যালো, আর ইউ জি স্যার। আন্ডারস্ট্যান্ড? এটা বুঝছো তোমরা? জি স্যার। এটুকু তো বোঝা গেল। দেখো এটা মনে রাখবে, এইখানে যখন দেখবা নন নট টট কিছু থাকবে না তখন এটা অ্যাফার্মেটিভ। আর এখানে যখন নট এনি নট নাথিং নান এগুলো থাকবে তখন এটা নেগেটিভ। যখন এটা এখানে অ্যাফার্মেটিভ থাকবে এখানে নেগেটিভ হবে। এই জায়গাটা নেগেটিভ করে দিতে হবে। এখানে যখন নেগেটিভ থাকবে এটা অ্যাফার্মেটিভ হবে। এটুকু বুঝছো সবাই? জি স্যার। বুঝতে পেরেছো? Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. তোমরা ঘুম থেকে উঠতে পারো না, তোমরা স্টুডেন্ট, এখন 9টা বাজে বেলা, তোমাদেরকে ফোন করতে হয় প্রতিবার। তোমরা আগামী ক্লাস, আমার এই ট্যাগ কোশ্চেন 3টা ক্লাস চলবে, যারা দেখবে তাদের ট্যাগ কোশ্চেন সম্পর্কে আর সমস্যা থাকবে না। এই 3টা ক্লাস হবে, আজকে রোববার, তারপরে মঙ্গলবার আছে, আর হলো বৃহস্পতিবার। ওই সময় ক্লাসটা 10:30টায় হবে। আজকে স্পেশাল সমস্যা, আজকে হলো রোববার, রোববার মঙ্গলবার আর বৃহস্পতিবার আগের মতোই ক্লাস ঠিক আছে। ওই আজকে হয়তো আমি ক্লাসটা এগিয়ে এনেছি একটা সমস্যার কারণে, আগামী 2টা ক্লাস 10:30টায় হবে, মনে থাকবে? এখন এটা মুছে ফেলি, এইটুকু বুঝছো তো সবাই? হ্যালো, হ্যালো, সবাই বুঝছো এটা? জি স্যার। আচ্ছা, এবার এটা মুছে ফেলি, দেখো বাকিটা দেখাচ্ছি। রিলেশন না থাকলে কখনো গ্রামার বলো যে কোনো ক্লাস শেখা সম্ভব নয়। আমাদের সাথে থাকলে শেখা হবে। আমরা ঘুম থেকে উঠতে পারি না, আমাদের ঘুম বেড়ে গেছে। আস্তে আস্তে ঘুম থেকে উঠে এখানে জয়েন করো। এইবার দেখো, আমি এখানে একটা কন্ট্রাকশন ফর্ম এগুলা লাগবে। সিম্পল ফর্ম, SIM PLE, সিম্পল ফর্ম FORM, তোমরা বলতে বলতে লিখে ফেলাও। আর এটা হলো ট্যাগ ফর্ম, TAG, ট্যাগ FORM। এই এখানে সিম্পল দেখো, যদি এখানে ইজ নটটা আছে না, ট্যাগ ফর্ম
দেখো এখানে ইজ নট, তারপরে এম নট, এগুলো হলো সিম্পল ফর্ম। আর নট, তারপরে ওয়াজ নট, আমি অল্প কটা দেখাবো। ওয়ার নট, এই কটা আপাতত লেখো, কারণ বোর্ডে সমস্যা। এই যে এই সিম্পল ফর্মে এগুলা পুরোটা হবে, কিন্তু এটা আমাদের ট্যাগ কোশ্চেনে ব্যবহার হবে না। ট্যাগ কোশ্চেনে কিভাবে ব্যবহার হবে, এই দেখো ট্যাগ কোশ্চেনে ব্যবহার হবে, এটা হবে আই এস এন অ্যাপোস্ট্রফি এস সিজন, এইভাবে। তারপরে এম এরিয়া হবে আর এন কে আর ই আর এন, অথবা এটা দুই রকম হয়, এইম এ আই এন, এইম, এই দুইটা লিখতে পারো। তারপরে আর এন হলো আর এন, আর নট আর এন, এ আর ই এন টি, এইভাবে। ওয়াজ নট ওয়াজেন, ডাব্লিউ এস এন অ্যাপোস্ট্রফি ওয়াজেন, তারপর ওয়ার এন, ডাব্লিউ ই আর ই ওয়ার এন, এইভাবে লেখো। আমাদের ট্যাগ কোশ্চেনে তোমার এগুলা ব্যবহার হবে, অর্থাৎ এটা ব্যবহার করতে হবে, সংক্ষিপ্ত রূপগুলা ব্যবহার করতে হবে। ট্যাগ ফর্মগুলা এবার দ্রুত গতিতে লেখো। ইজেন্ট, এটা উচ্চারণ হবে ইজন্ট, আর এন্ড এইন্ট, এ আই এন টি এন্ট, এ এম এর এম নট এর নেগেটিভ ফর্মটা হবে আর এন্ট অথবা এইন্ট। আর নট হলো এ আর এন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ার এন্ট, ওয়ার নট ওয়ার এন্ট। তাড়াতাড়ি লেখো, সবাই লিখে নাও। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ লেখো 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 লেখো, তাড়াতাড়ি করো। এগুলো শিখতে হবে, শিখে নিবে। সিম্পল ফর্ম, ট্যাগ ফর্ম, অর্থাৎ সিম্পলে ওইখানে স্টেটমেন্টে এইভাবে থাকবে, ট্যাগ ফর্মে এইভাবে লিখতে হবে। এইভাবে এইভাবে না লিখলে ট্যাগ কোশ্চেন হবে না, কেটে দিবে। তাড়াতাড়ি, জলদি, কুইকলি লিখেছো সবাই? জি স্যার, হয়েছে। আর কেউ কথা বলে না, শুধু একজনে কথা বলে, আর গুলা কথা বলে না কেন? না হ্যালো, স্যার, কথা বলি তো। ওর পা আছে নাকি? জি স্যার। ঘুম ভাঙছে? জি। আলিকা আলীকে দেখি না, আরো কয়েকজনকে দেখতেছি না। আচ্ছা, তাদেরকে দেখবো পরে। এটা মুছে ফেলি কেমন? স্যার, এখন যে ক্লাস হচ্ছে কেউ জানে না তো। কেন কেউ জানে? আমি ফোন করছি, বলে কি কালকে ফোন করলাম না? কি বলো? কই স্যার, আমার তুমি বাসায় তো তুমি ফোন আসে না। কে জানে না? তুমি কে বলো? স্যার, আমি ভোকেশনালের জান্নাতুল ফেরদৌস। ও আচ্ছা, আজকে করো, যারা করে আমি আবার ফোন করে জানাবো। আর পরের গুলা ক্লাস 10:30টায় হবে। তুমি বলিও, আমি বলবো ফোন করি। এখন ওই আমাদের হঠাৎ করে তো ওই যে এই কদিন বন্ধ ছিল। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা আমি লিখে দিচ্ছি। এরপরে আরো কয়টা লিখে দিই, দেখো এগুলা লাগবে, এগুলো মুখস্থ করে ফেলবে কেমন? দেখো আরো কয়টা লিখে দিচ্ছি। এরপর লেখো হ্যাজ নট, হ্যাজ নট, হ্যাভ নট, তারপরে হ্যাড নট, তারপরে শেল, শেল নট, উইল নট। এই যে এগুলা এগুলা লেখো। তারপরে হ্যাজ নট, হ্যাজেন্ট, এস এস এন অ্যাপোস্ট্রফি, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, এইচ আর ভি ই এন টি, হ্যাভেন্ট, hadn't, H R D
HRDNT hadn't, তারপর শান SHANT শান ওন্ট WONT ওন্ট, এই যেগুলো লেখো। দেখো হ্যাভ নট হলো, হ্যাজ নট হলো হ্যাজেন্ট, এই যে HASN অ্যাপোস্ট্রফি T হ্যাজেন্ট এমন। আর হ্যাভ নট হলো হ্যাভেন্ট HAVENT হ্যাভেন্ট। হ্যাড নট হ্যাডেন্ট HADNT হ্যাডেন্ট। শ্যাল নট শান্ট, এটার উচ্চারণ হবে শান্ট শান্ট SHANT শান্ট। তারপরে উইল নট ওন্ট WONT ওন্ট, উইল নট হলো ওন্ট, উইল নট হলো ওন্ট। আবার দেখো হ্যাজ নট হ্যাজেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাড নট হ্যাডেন্ট, শ্যাল নট শান্ট, উইল নট ওন্ট। এগুলো এভাবে মুখস্থ করে ফেলবে। এরকম 24টা আছে, এগুলার অপারেটর বলে, 24টা অপারেটর, বুঝতে পারছো? 24টা অপারেটর। হ্যালো, বলেন স্যার। লেখা হয়েছে এগুলা? হ্যাঁ। ইয়ে ফোন দিছিলাম, এই ছেলেটা কোথায় রে? রাহুলকে ফোন দিছিলাম। রাহুল ছেলেটা তো মামার বাড়ি। কেন সে গেছে? তার গার্ডিয়ানরা কেমন? তার আজকে কতদিন তার খাতাগুলোও জমা দেয় না। যারা খাতা জমা দিবে না তার রেজাল্ট হবে না। এই যে অনেকে অনেক খাতা অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই, তোমরা এগুলা যদি কারো কোনো বিষয় বাদ থাকে এগুলা স্যারদের কাছে জমা দিবা, নাহলে রেজাল্ট হবে না। এগুলা সরকারি অ্যাসাইনমেন্ট গুলো, ওইটা মুছে ফেলি। আরো আছে, এগুলা লেখা হলো। এরপরে দেখো এরপরে লেখো উড নট WOULD উড নট। দেখো উড নট, ক্যান নট, মাস্ট MUST মাস্ট নট। তারপরে লেখো মে নট MAY মে নট। তারপরে লেখো ডু নট, ডাজ নট। এই কয়টা লিখতে পেরেছি, এই কয়টা লেখো। আর একটা বিষয় আছে, উড নট হলো উডেন্ট WOULDN অ্যাপোস্ট্রফি উডেন্ট। তারপরে কান্ট CANT, তারপর মাস্ট MUSTNT মাসেন্ট MUSTNT মাসেন্ট। তারপরে মেন্ট MAYNT মেন্ট। তারপরে ডোন্ট DON অ্যাপোস্ট্রফি D ডোন্ট। ডাজেন্ট DOESNT ডাজেন্ট। এই যে এই কয়টা লেখো। আর আছে ইউজ, আমি এখান থেকে লিখে দিই USED ইউজ নট, ইউজ নট টু, ইউজ নট হলো ইউজেন্ট USEND ইউজেন্ট, এইভাবে লিখবো। তারপরে ডিড DID ডিডেন্ট DIDN অ্যাপোস্ট্রফি S did not didn't। এইভাবে USED ইউজ নট ইউজেন্ট। এই কয়টা লিখে ফেলো, এই কয়টা লেখো। দেখেছ? উড নট উডেন্ট, উচ্চারণ হবে উডেন্ট, উড নট উডেন্ট, ক্যান নট কান, মাস্ট নট মাসেন্ট, মে নট মেন্ট, ডু নট ডোন্ট,
DUN apostrophe S, এটা হলো apostrophe S, don't, doesn't, does not, doesn't, used not, used, তারপর did not, didn't, DIDNT, এইভাবে লেখো didn't। লিখছি স্যার। সবাই লেখো। থ্যাংক ইউ। এই যে এগুলা মুখস্থ না করলে আমি এখন এক্সাম্পল দিব, দেখবা যে সকল সেন্টেন্সে এই এই যে এখন দেখাচ্ছি দিচ্ছি, দেখবা পারবে তোমরা, এগুলো মুখস্থ করবে। 3টা ক্লাসে আমরা এটা শেষ করব। আগামী মঙ্গলবারে তোমরা 10:30টায় সবাই জয়েন করিও, ওখানে দেখবা ক্লাসটা 2 ভাগ করে একটু বড় করে নেওয়ার চেষ্টা করব। আমি মুছে ফেলতে পারি তো নাকি? লিখেছো সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো পরেরটা আসতেছে। এরপর যেমন বার্ডস, BIRDS, বার্ডস, flew, FLEW, flew in the sky, 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 এটা লেখো। তারপর 2 নাম্বার আমি লিখতেছি the bird fly does not in the sky, the bird does not fly in the sky, FLY, fly in the sky, এখানে কমা দিতে হবে, বুঝছো? এখানে হলো দি বার্ড, এখানে হলো দি বার্ডস। এই 2টা এক্সাম্পল লেখো। দি বার্ডস ফ্লিউ, এটা হলো ফ্লাই পাস্ট টেন্স, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই FLY, ফ্লাই হলো প্রেজেন্ট টেন্স, ফ্লিউ FLEW, ফ্লিউ, ফ্লোন FLOWN, ফ্লোন। এই ফ্লাইটা হলো প্রেজেন্ট ফর্ম, ফ্লিউ হলো পাস্ট ফর্ম। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, FLOWN, ফ্লোন। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। দি বার্ডস ফ্লিউ ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। তাহলে এখানে দেখো দি বার্ডস, এখানে কি একটি পাখি না অনেকটি? অনেক। অনেকগুলা বুঝায়। যেমন স্টুডেন্টস, অনেকগুলা স্টুডেন্ট, বুঝছো? তাহলে দি বার্ডস হলো অনেকগুলা। যখন দেখবা এখানে প্লুরাল নাম্বার থাকবে সাবজেক্ট, তখন এই প্লুরাল নাম্বার থাকলে তখন এখানে ট্যাগ কোশ্চেনে দে বসে। অনেকগুলা বুঝালে ট্যাগ কোশ্চেনে এখানে সাবজেক্ট দে বসবে। আর এই ফ্লিউটা কোন টেন্স? পাস্ট টেন্স। এটা হলো প্রেজেন্ট, এটা হলো প্রেজেন্ট, এটা হলো পাস্ট, এটা হলো পাস্ট পার্টিসিপল। তাহলে ফ্লিউটা কোন টেন্স? পাস্ট টেন্স। এখানে কোনো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডিড, ডাজ এগুলা কিছুই নেই। এটা আমরা ভার্ব দেখে এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা পেলাম কি, দি বার্ডস অনেকগুলা পাখির জন্য সাবজেক্ট হবে এখানে দে, আর এই ফ্লিউটা হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে আমরা কি ব্যবহার করব? ডিড ব্যবহার করব। ডিড। পাস্ট টেন্স হলে আমরা ডিড ব্যবহার করব। ডিড ব্যবহার করব। আর এখানে কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, তাহলে এখানে নেগেটিভ হবে। তাহলে ডিড এর নেগেটিভ কি? ডিডেন্ট। ডিডেন্ট। ডিড এর নেগেটিভ তাহলে কি হবে? ডিডেন্ট দে। এখানে ডিড হয়েছে কেন? এটা পাস্ট টেন্স, এটা মাথায় রাখতে হবে। এই ভার খুঁজে বের করতে হবে। কয়েকটা জিনিস তোমাদেরকে শনাক্ত করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে তুমি ভারটা কোন টেন্সে আছে সেটা নির্ণয় করতে হবে। এরপরে এটা কি অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে সেটাও মাথায় রাখতে হবে। তারপরে তুমি ট্যাগ কোশ্চেনে বসাবে। তাহলে ডিডেন্ট দে, DIDNT, ডিডেন্ট
দে এইভাবে বসাই, এখানে একটা প্রশ্নবোধক দিবা, নিচে দাগ টেনে দিবা, ডিডেন্ট দে। এই ট্যাগ কোশ্চেনটাকে যদি কেউ না বুঝে, ইউ কোশ্চেন মি, আই শ্যাল রিপ্লাই ইউ। Don't understand, you don't understand, I shall reply you. Question me. Any question? Hello? The birds flew in the sky. Reply me. This subject is plural number. That means its substitute word remain here. They, the birds, alternative tag question they. The verb is past tense. That means their alternative words did. This sentence is a affirmative sentence. That is why already been negative. Okay, তাহলে কি এখানে সাবজেক্টটা হলো দে, এটা পাস্ট টেন্সের কারণে হবে ডিডন্ট, অ্যাফার্মেটিভ এটি, এখানে নেগেটিভ হবে ডিডন্ট দে। ওকে, নেক্সট দি বার্ড, এখানে এস নাই, ডাজ নট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যখন একটি ব্যক্তি বস্তু সে তাকেই বোঝায় তখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে নেগেটিভ হলে ডাজ নট হবে। যেমন হি, শি, এগুলো থার্ড পারসন, শি ডাজ নট, হি ডাজ নট, দি বার্ড ডাজ নট ফ্লাই, পাখিটি উঠতে পারে না, এই ফ্লাই প্রেজেন্ট টেন্সে আছে, এটা ভার্ব। ইন দ্য স্কাই, পাখিটি আকাশে উঠতে পারে না। The bird does not fly in the sky. This sentence is a negative, does not. That means the question will be affirmative. The question will be affirmative. So you should follow the sentence very carefully. The bird, single, the bird, we know that, আমরা জানি এই পশু পাখি এগুলা বুঝালে অনেক সময় ইট ব্যবহার হয়, ইট, এদের জন্য সাবজেক্ট ইট ব্যবহার হয়। দি বার্ডের জন্য ব্যবহার হবে ইট, তাহলে ডাজ নট ফ্লাই, এটা প্রেজেন্ট টেন্স, আর এটা হলো নেগেটিভ, প্রেজেন্ট টেন্স আর দিকে নেগেটিভ, তাহলে ডাজ এর অ্যাফার্মেটিভ, ডাজ নট এর অ্যাফার্মেটিভ হলো ডাজ, তাহলে ডাজ ইট, ডাজ ইট। দেখো ইউ ইএস, ডাজ ইট। ওকে, এখন আমাকে বলতে হবে এইটা আর এটা কিভাবে হলো, একজন আমাকে ওখান থেকে রিপ্লাই করো, বলো নিচেরটা কেন নেগেটিভ হলো, উপরেরটা কেন অ্যাফার্মেটিভ হলো, এবং নিচেরটা কেন সাবজেক্ট ইট হলো, এগুলো আমাকে একটু বলো। হ্যালো, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাপি, আলিফা জি আলী, স্যার। তোমরা এই দুইটা বুঝছো কিনা? এই দুইটা বুঝলে তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে। জি স্যার, বুঝছি। এইটা পাস্ট টেন্সের কারণে এখানে ডিড হয়েছে এবং এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ ডিডেন্ট, আর অনেকগুলা বুঝালে সাবজেক্ট দে হয়, আর এখানে সিঙ্গেল দি বার্ড, এই জন্য এটা ডাজ নট, এটা নেগেটিভ, এই জন্য শুধু এখানে ডাজ আসবে আর সাবজেক্টের পরিবর্তে ইট হবে, আর এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য। ওকে, বুঝতে জি পারো? স্যার। ওকে, আর একটু লাইনে থাকো, আরেকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। এখন আমরা হয়তো তোমাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দেব, তোমরা করবে বাসায়, সেটাও হতে পারে। অনেক নিয়ম আছে, আমরা আগামী ক্লাসে এগুলা করব।
ফায়ার দেখো আর দুই একটা করে সবাই লেখো, খাতা কলম করো। বের করছো? এটা করে দিবে, এগুলা হোমওয়ার্ক ধরো। দেখো আর একটু দেখো। এক, আই অ্যাম হ্যাপি, পিপিওয়াই হ্যাপি লেখো। বি এগুলা এখন করবে। ইজ আ ওয়াইজ ম্যান, হি ইজ আ ওয়াইজ ম্যান, ওয়াইজ অর্থ জ্ঞানী, ওয়াইজ ম্যান। তারপর সি ইউ সি FARMERS farmers were farmers were poor. এখানে কমা দিতে হবে। আরেকটা লেখো। You are too late. You are too late. OLAT এই চারটা লেখো। এগুলা তোমাদের এখন একটু চেষ্টা করব, আর যদি না পারি বাড়ির কাছে থাকবে। যারা এখন জয়েন করেছো তাদেরকেও ধন্যবাদ। তারা ঘুম থেকে উঠতে পারেনি, সময় দিতে পারেনি। আগামী ক্লাস 10:30টায় হবে। বিশেষ স্পেশাল কজ মাই ক্লাস চেঞ্জ দ্য অল্টারনেটিভ টাইম। দেখো জুবায়ের এখন জয়েন করেছো, ঘুম থেকে উঠতে পারো নাই না? দেখো এই চারটি দিয়ে একটু করার চেষ্টা করো। জুবায়ের ঘুম থেকে এখন উঠেছো। আই অ্যাম হ্যাপি, তুমি অ্যাসাইনমেন্টের খাতা জমা দেওয়া নাই। যারা অ্যাসাইনমেন্টের খাতা জমা দেয় নাই তারা খাতা জমা দিয়ে যাবে স্যার সময় দিছি মতো। তো। যারা দেয় নাই, আমি এখানে বিশ্ব পরিচয়ের কাগজ দেখেছি, তারপরে আরো কিসের ইংরেজির কাগজ দেখেছি, সবগুলা জমা হয় নাই। যাদের হয় নাই আর কি তারা নিশ্চিত করতে হবে। অনেকে তো সেদিন আসে নাই, খাতা জমা দেয় না। দেখো এখন এগুলা করো, পরে কথা হবে। আগামী ক্লাস দুইটা ক্লাস 10:30টায় হবে। এই দুইটা ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেন শেষ করে দেব। আই অ্যাম হ্যাপি, বলো তো হ্যাপি কি হবে? আরএন্ট আই। আরএন্ট আই, থ্যাংক ইউ। হি ইজ আ ওয়াইজ ম্যান, ওয়াইজ অর্থ জ্ঞানী, সে একজন জ্ঞানী লোক। কি হবে? ইজেন্ট হি। ওয়াজ না, ইজ আছে। ইজন্ট ইজেন্ট হি। ইজন্ট হি। অর্পা বলো তো দি ফার্মার্স ওয়ার পুয়ার, কৃষকেরা, এখানে কৃষকেরা বলছে, এস আছে। কৃষকেরা গরিব, ওয়ার কোন টেন্স? দে ওয়ারেন্ট দে, ওয়ারেন্ট দে। এরকম আমরা আগেও করছিলাম, ওই যে এস আছে। ফার্মার্স বলতে এখানে অনেকগুলা কৃষককে বুঝায়। তাহলে ওয়ারেন্ট দে। ইউ আর টু লেট, তোমার অনেক দেরি হয়েছে। এখানে আর আছে, কি হবে? আরএন্ট ইউ। aren't you? Thank You. you very much all of them. Thank you লিখে নাও। আমি দুইটা কাজ দেব, আর এটা বাসায় করবে। তো আগামী ক্লাসে সবাই থাকবে। জুবাইরকে আমি দীর্ঘদিন পরে আমার এই ইয়েতে পেয়েছি, সে আমার ক্লাসে জয়েন করে না, তার খাতাগুলো জমা দেয় নাই। তাকে কালকে বলেছি, তারা বা স্কুলের কাছে থেকে স্যারদের সাথে যোগাযোগ করে না। কালকেও আমি স্কুলে অনেকক্ষণ ছিলাম, আমরা মাঝে মাঝে ওখানে যাই। তোমরা ফোন টোন করে আমাদের সাথে তোমাদের সমস্যাগুলো বলিও, বুঝছো? এবার দেখো আমি এটা মুছে ফেলতেছি। সবাই লিখেছ? হ্যাঁ স্যার। জি স্যার। অর্পা এই সাইডটা বুঝতে পারছো তো? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমি দুটো কাজ দিয়ে শেষ করে দেব। তোমরা শুধু ইউর প্রবলেম ইউর প্রবলেম ইউর প্রবলেম করো। মাই প্রবলেম সেটা তোমরা বুঝতে চাও না।
তোমরা এত দেরি করে, স্টুডেন্ট কখনো এত দেরি করে ঘুম থেকে উঠে না। তারা যারা নামাজ পড়ে আর ঘুমায় না, কিন্তু তোমাদের দেখি অন্যরকম। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা আগামী ক্লাসে যাব। তোমরা এই রুলটা দেখবে, আই এম ইম পি আর এ টি আই ভি ই, এই রুলটা তোমরা দেখবে আগামী ক্লাসে। ইম্পারেটিভ সেন্টেন্সের অনেকগুলা রুল আছে। ইম্পারেটিভ হলো আদেশ, উপদেশ, অনুরোধ, এরকম বাক্য যখন বুঝায়। আমি যে বলি ওপেন দা ডোর, দরজা খোলো, সেখানে সাবজেক্ট থাকবে না, কাকে খুলতে বলছে সে নেই, এরকম গুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। শাট দা ডোর, দরজা বন্ধ করো। রাইট আ লেটার, একটি চিঠি লেখো, কাকে বলছে নাই, কিন্তু তোমাকে ধরে নিতে হবে এখানে সাবজেক্টটা হলো ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা হলো ইউ, কিন্তু এটা উজ্জ্ব থাকে, এটা এখানে লেখা হয় না, এটা মনে রাখতে হবে। আমি আগামী দিন জিজ্ঞেস করব। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, ইম্পারেটিভ সেন্টেন্সের যতগুলা নিয়ম আছে ট্যাগ কোশ্চেনের, সব নিয়মগুলা তোমরা বাসায় আগামী ক্লাসের জন্য দেখবে। আর ইম্পারেটিভের সাবজেক্ট হলো ইউ, এটা মনে রাখবে। এটা কিন্তু বসে না, যেমন ওপেন দা ডোর, দরজা খোলো, কাকে বলছে, তোমাকে বলছে, এরকম আর কি, কিন্তু ওখানে ইউটা লেখা হবে না। রাইট আ লেটার, এরকম সেন্টেন্স গুলা। তারপর লেটাস আছে, সেগুলো আমরা পরে বলবো। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, মেনি মেনি থ্যাঙ্কস ফর দেম। দে have joined us. For me, many thanks for them, and you will join next class 10:30 a.m. Okay, just time you will join the class. It is very important class for you. রিলেটিভ মানে সম্পর্ক, একটি গ্রামারের সাথে another grammar always related. If you do not understand these topics, you will not realize next topics. অর্থাৎ এই টপিকটা আজকে যেটি পড়িয়েছি, এটি যদি তুমি না বুঝো, তাহলে নেক্সট টপিকটা তুমি বুঝবে না, তুমি পারবে না, কারণ এটা রিলেটিভ। আগামী ক্লাস যখন আমি করব, তখন হয়তো এখানে আরো অনেকে জয়েন করবে, বলবে যে স্যার আমরা তো বুঝি না, কিন্তু আমি তো অনেককে আমার ইনভাইট করেছি, এখানে অনেকেই হয়তো তার সমস্যা থাকতে পারে, এজন্য অনেকজনই আসছে। এরপরেও যাক, আজকের ক্লাস এইটুকু। আগামী ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স all rules you will study at home. Always stay home, abide by the rules of World Health. This is the bad situation all world. Bangladesh is one of them. So you should always neat and clean, wash your hands, legs and faces with soap. Thank you very much, all of them. Thank you. Welcome. ওকে, Welcome. আসসালামু আলাইকুম স্যার। Okay. স্যার আসসালামু আলাইকুম। Walaikum assalam.